জঘন্য একটা জিনিস হয়ে গেছে। হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে আমি বহুত তাড়াতাড়ি উঠছি। ওইটা ফটাফট আমি এই ঘরে বিছানা উঠাইছি, তারপর অল্প রান্নাঘরে কাজ ছিল সেটা করছি। আর আজকে দিদু এখনও আসেনি, দিদু কীর্তনে গেছে। শেষ। কি ইচ্ছে মাসি? তো পটল আমার জন্য 2টা গাছ নিয়ে আসছে, ঠিক আছে। আমি ভাবছি কি কি বা ও আবার ভুলে থুইল নাকি। তারপর আমি জিজ্ঞাসা করলাম এটা কার, বললাম আমি তোমার জন্য আনছি। এখন আমি জিজ্ঞাসা করতেছি ওইটা কেন আনছিস, কইতেছে বাবা নিয়ে আসছে তোমার জন্য। তারপরে আমি বলতেছি তোর ঘরের জন্য আনিস নেই, কই কি না এটা খালি তোমার জন্যই আনছে। তো আমি বললাম 2টা নিয়ে আসছিস, একটা নিয়ে আসবে। গাছগুলো দেখাই। চাপা কি মেলাতে গেছিল না? খুলতো বের কর না। এই একটা গাছ, আর একটা ফুল আর একটা ফুল গাছ। তো আমি বললাম একটা করে নিয়ে আসে। কোনটা ভালো লাগছে তোর? কোনটা নিবি? ফুল নিবি? আমি ছোট জামা ছোটটা নিব। আমি ছোট জামা ছোটটা নিব। তুই ছোটোর জন্য ছোটটা নিবি, ঠিক আছে। তো আমি এই জায়গায় ভোগও লাগাই দিছি, আর মা একটু বেরোইছে কাজের জন্য। তো ঘরটা সবই পরিষ্কার হয়ে গেছে। আর আমি এখন করব হচ্ছে মাথায় শ্যাম্পু, কেন কি আমার মনে হয় আজকে মেলায় যাবে। আজ একটু রৌদ্র উঠছে সকাল থেকেই, ওয়েদার ঠিকঠাক আছে। তো মনে হয় আজকে যাবে মেলাতে। তো শ্যাম্পুটা করে নেবো ওর জন্য। সিলিন্ডার ওই পাকে লাগাবো? হ্যাঁ আচ্ছা। বিন্দু তাকাও, বিন্দু। আমি বলি কারণটা কি। ও কাঁদতেছে কেন আমি বলতেছি। ভালোবাসার লোক এখনো পাওয়া যায়নি, খুব খারাপ কন্ডিশনে আছি, বুঝতে পারতেছো? মানে কেউ ভালোবাসারই লোক নাই। এগুলা যদি মা বাবার থেকে না সত্যি। হ্যাঁ আমরা কি করতেছি, জন্ম দিলাম আমরা, সবকিছু দিলাম আমরা, আমরা ভালোবাসতেছি, আমাদেরটা তো ভালো লাগবে না। ওরাও তো ভালো পায় না। হ্যাঁ ওরা বিয়ার মিনিমাম দিতেছে ভাই। কি মা বাবা বিয়ার মিনিমাম? তো অবশ্যই অ্যাটলিস্ট কিছু চাইতেছে তো না, তাও কি যাবে আবার আমাদের থেকে? আমরা তো ছোট, নিজের বেলায় ছোট। দেখতে দেখ না ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আমার কন্ডিশন খুব খারাপ গাইস, প্লিজ ইগনোর। ভালোবাসা কমায়ও না। হ্যাঁ এই সময় সাপোর্টের দরকার পড়ে বেশি। একটু খারাপ লাগে আমাকে দেখতে, কয়েকদিন ধরে স্কিনটা না রাফ হয়ে গেছে। দেখাইস না? আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে 2 দিন পরে। अरे आप थोड़ा सा रिलैक्स हो जाए। आपकी जो भोए है ভোর ওদিকে মামা। তো যাই হোক, কান্দাকাটি এক সাইডে রাইখা আমি যে বলতেছিলাম যে কাজটার কথা, সেটা হলো চার্ট পেপার দিয়ে মা আমাকে বানাইতে বলছে একটা লোটাস। কালকে হোম মিনিস্টার আসবে আমাদের এখানে, তো ওনাকে ওনার অ্যাটেনশন পাওয়ার জন্য মা বলছে তুই আমাকে একটা লোটাস বানায় দিবি খুব সুন্দর করে। আমি কোনোদিনও ট্রাই করিনি, আমাকে আবার 1-2টা ভিডিও পাঠিয়েছে এরকম করে বানায় দিতে হবে। আর আমি কোনোদিন ট্রাই তো করিনি, কিন্তু দেখি। আর বিকালবেলায় বলছে আমাকে বানায় দিতে হবে। তো আর আমাকে লোভ দিছে 300 টাকা, বলে কি তুই বানায় দে, 300 টাকা দিব আমাকে। তোকে 300 টাকা দেওয়ার ওই লোভে আমাকে এই যে এখন সারারাত্রি জাগনা থাকতে লাগতে পারে। এই 300 টাকার জন্য আমার জাগনা থাকতে লাগতে পারতেছে, চিন্তা করতে পারতেছো? অবশ্যই 300 টাকা অনেক। আমরা এখন বানাবো এরকম হইতেছে আপাতত। তো আর ইনি তো এখনো বসেই আছে, খালি কিছু দেখতেছে, সিন দেখতেছে। 11টা বাজে, আমি তো দেখিই নেই টাইম। চেষ্টা করতেছি, কি হবে জানি না। বাহ, এইভাবে যদি টাকা পাওয়া যেত বসে থেকে, খারাপ লাগতেছে না। দেখা যাক। ও কিন্তু কিছু ওরকম করে নাই, এখন খালি অভ্রটুক লাগাইতেছে, ঠিক আছে। মনে হইতেছে প্রচন্ড কাজ করছে, কিন্তু আমি এগুলা এতক্ষণ একাই কাটছি, একাই মুছলাম। ও সব এতক্ষণ বসে ওর মুড সুইং হইতেছে, তো ওগুলাই ভেদর ভেদর করলো। যাই হোক, আমি শুনলাম, দিদি হয়ে যা কাজ করার লাগে করলাম।
বেশি লাগাইতে হবে না, এতটুকু লাগাইতেই হবে। আমি কিছু বলতে চাই, এতটাই জঘন্য হয়ে গেছে, প্রথম ফুলের তো প হয় নাই, গোলাপ হয়ে গেছে না বুকে হয়েছে না, জঘন্য একটা জিনিস হয়ে গেছে, এত খারাপ যে আমি করবো আমি ভাবতে পারিনি। আমি দেখাই এটা কি বাই ক্লাস 1-2 বাচ্চা বুঝে ভালো করবে, কিন্তু খাটনিটা কিন্তু মারাত্মক খাটনি করছি না। দেখো ভিতরে ডিটেইলসটা দেখা, ভিতরে ডিটেইলসটা দেখতে পাচ্ছ? ভিতরে দেখো হলুদ রঙের একটা কিছু আছে, তারপরে 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 এতটা জঘন্য হয়েছে, মানে অল্প স্বল্প খাটনি করে জঘন্য হয় নাই, বহুত বেশি কাজ করে জঘন্য হয়ে গেছে। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা আর যাবে না, আমার পয়সাটা ধ্বংস। এটা গাড়িতে লাগিয়ে নিয়ে যাবো, বা আমাদের গাড়িতে সামনে লাগিয়ে নিয়ে যাবো। এটা নিয়ে যাওয়া হবে তো। সবগুলো পাতার মধ্যে বিজেপি লেখা আছে। ভাই তুই নিয়ে যাইস তো, মা তো লজ্জা পাবে। তুই, আমি খাচ্ছি না প্লিজ। হ্যাঁ তুই আরো সবগুলো পাতার মধ্যে বিজেপি লিখতো। না না না, ওইটুকু না, আমার জন্য ওইটুকুই আছে ভাই, না সুন্দর বহুত হয়েছে, কষ্ট করে বানাইছে। সুন্দর হয়েছে না? তুই নিয়ে, তুই নিয়ে বিজেপি কি লিখিস তো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এত দূরই থাকলো। কালকে দেখবেন আমরা কি অমিত শাহকে দিব ওই বিজেপির বুকেটা কি না, তো ওটার জন্য কালকের ব্লগ দেখতে হবে। বাই বাই, গুড নাইট, টাটা।